অধিকাংশ মানুষ সকলে প্রশ্ন করে গয়াল এবং হরিণ দিয়ে কোরবানি হবে কিনা, এই বিষয়ে অনেক কি হইবেন? যে আসলে ইসলামী শরীয়তের ফয়সালা এবং সর্বসাকুল্যে ফিকাহ ফতোয়া এবং কোরআন হাদিসের সুস্পষ্ট বর্ণনা দিয়ে গৃহপালিত এই ছয়টি প্রাণী ছাড়া অন্যান্য হন প্রাণী দিয়ে আসলে কোরবানি করণ যাইতনো এবং কোরবানি করা জায়েজ নেই। যদিও যেন কি অনেক ফুসলেন যে গয়াল এবং হরিণ এভাবে আরও অনেক বড় বড় প্রাণী বর্তমান বিভিন্ন জায়গাত মেঝে দেখা যাচ্ছে একেবারে চাষ গড়ি অর্থাৎ খামার গড়ি এনে লালন পালন করে, তারপরেও ইন গরণ যাইতনো কে ইন দি কোরবানি গরণ যাইতনো কিনলেই মৌলিকভাবে গিয়া প্রাণীল দি গৃহপালিত প্রাণীল দি কোরবানির নেই। এই যে সৌয়া আরা হইলাম এই সৌয়া আর বাকিল দিয়ে অনর পাহাড়ি যে গয়াল অথবা যে হরিণ ইন দেখতে যদিও হুবহু গরুর মতো কিংবা মহিষের মতো, আর হরিণ যেভাবে দেখতে ছাগলের মতো অনেকটা, কিন্তু যেহেতু আর ইসলাম উলদে অনর আনুগত্য গণনার নাম, তো সেই হিসাবে কোরআন হাদিসত এবং ফিকা ফতুয়ার কিতাবত যেই সমস্ত প্রাণীগুলোর নাম এসে গৃহপালিত পশু হিসেবে, সেই গৃহপালিত পশু ব্যতীত অন্য কোনো পশু দিয়ে কোরবানি করণ যাইতো না। অন্য যদি হাজারো যুক্তি দেন কি আইবা তো দেখতে গরুর মতো আইব তো গৃহপালিত আজকাল গরু কি গিয়া কি অনর গয়াল কি গরত নফালেন না, কিংবা খামারত মাই যে হরিণ নফালেন না, এই সমস্ত যুক্তি আসলে দিন যায় তুমি ইসলামত মাই যখন যুক্তি নেই। কোরআন হাদিসের আনুগত্য গরণ আল্লাহ এবং রসুলের যাবতীয় বিধানাবলীরে মানিলন, শরীয়তের পুঙ্খানো সব কিছুরে মানিলন, ইয়ানোর নাম ইসলাম, ইয়ানোর নামই এতাআত, ইয়ানোর নামই অনর গর্দন নেহাদান বা তাআত। জি, অনেক খুব চমৎকার হইউন যে গয়াল এবং হরিণ দিয়ে কোরবানির বিষয় গান আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে জানিবে তাহে।